চলুন আজ খুব কাজের একটা ইংরেজি শব্দ শিখে ফেলি। আচ্ছা, একটা ব্যাপার ভাবা যাক। ধরুন কোনো বন্ধু হঠাৎ কাঁদছে। কেন তার মন খারাপ হতে পারে? এই যে কিছু একটা দেখে একটা ধারণা করে নিলেন। ইংরেজিতে একেই বলে ইনফারিং। শব্দটা হলো ইনফার, মানে হলো কোনো ক্লু বা প্রমাণ দেখে কিছু একটা অনুমান করে নেওয়া। মজার ব্যাপার হলো আমরা কিন্তু সারা দিনই এটা করি। একটা ছোট গল্প শুনলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। গল্পটা এমন, রিনা দেখল টেবিলে একটা কেক। একটু পর এক টুকরো নেই, আর ভাইয়ের মুখে চকলেট। রিনাকে তো কেউ কিছু বলেনি, কিন্তু এই ক্লুগুলো থেকে ও কি বুঝল? ঠিক তাই, রিনা ইনফার করল যে কেকটা তার ভাই খেয়েছে। প্রমাণ মিলিয়েই সে এটা বুঝল। চলুন এবার দেখি ফর্মাল ইংরেজিতে ইনফার শব্দটা কিভাবে ব্যবহার হয়। এই বাক্যে সেলস কমে যাওয়াটা একটা ক্লু, তাই অ্যানালিস্টরা ইনফার করল যে ক্রেতারা চিন্তিত। এখানেও দেখুন ছাত্রের উত্তরটা ছিল ক্লু। প্রফেসর ইনফার করলেন যে সে পড়াটা আসলে পড়েই নে। আর এই উদাহরণটা দারুণ। এখানে শুধু গলার স্বর শুনেই একজনের মনের কথা ইনফার করা হচ্ছে। তাহলে পার্থক্যটা পরিষ্কার। একটা হলো সরাসরি বলে দেওয়া, আর অন্যটা হলো ক্লু দেখে ইনফার করা। তাহলে ইনফার মানে হলো প্রমাণ দেখে কোনো কিছু অনুমান করা। এটা একটা যুক্তির খেলা। এবার একটু ভাবার চেষ্টা করা যাক, আমাদের চারপাশের জিনিসপত্র দেখে কি ইনফার করা যায়।